একল বিদ্যালয়ের মাধ্যমে বাচ্চাদের ছাড়া আরও অন্যান্যভাবে গ্রামবাসীরা কীভাবে লাভবান হচ্ছে এই একল বিদ্যালয়ের মাধ্যমে? বা আমাদের যে অন্যান্য আয়াম আছে, যেখানে আমরা স্বাস্থ্য প্লাস সংস্কৃতি এই ধরনের জিনিসগুলো দিয়ে আমাদের যে গ্রাম আছে, গ্রাম অঞ্চলবাসীরা তারা কীভাবে লাভবান হচ্ছে? আরোগ্য শিক্ষার মাধ্যমে বাচ্চাদের যত্ন কীভাবে নেব বা নিজের শরীরকে কীভাবে সুস্থ রাখবো এই শিক্ষাটা তারা পাচ্ছে। এর সাথে সংস্কৃতি যেটা আর কি আমাদের মাঝে মাঝে কথা আলোচনার মাধ্যমে 3 দিবসীয় বা 5 দিবসীয় কথা আলোচনার মাধ্যমে আমরা যে হরিনাম সংকীর্তন করছি সেটাও গ্রামবাসীরা শিখছে। আর বিকাশ যোজনা বা আরও যে সমস্ত শিক্ষাগুলো আছে সেই মাধ্যমে পুষ্টি বাগান বা এই সমস্ত কিছুর মাধ্যমেও গ্রামবাসীরা অনেকটাই লাভান্বিত হচ্ছে। এই যে দেখছি 24 তারিখ থেকে এখানে শ্রীহরি কথা চলছিল, তো যেখানে আমরা এই শ্রীহরি কথা কিভাবে লাভবান হয় মানে গ্রাম অঞ্চলবাসীদের জন্য? শ্রীহরি কথার মাধ্যমে তো অবশ্যই লাভবান হয়, সনাতন শিক্ষার এটা একটা বড় দিক, তাই না? এইভাবে মানুষকে অনুপ্রেরণা করা, তাদের হরির সৎসঙ্গে আনা, এই সৎসঙ্গ ব্যাপারটা এটা কিন্তু মানুষকে একত্রিত করা হয় এই শ্রীহরি সৎসঙ্গের মাধ্যমে। এই একল বিদ্যালয়তে আর কি এরকম বদলাও বলি, যদি কি এরকম আর সুঝাও আছে, যদি সুঝাও জিজ্ঞেস করি আর একল বিদ্যালয়ে আমরা কি আরো করতে পারি বাচ্চাদের জন্য বা এই গ্রাম অঞ্চলবাসীদের জন্য, সেটা একটু আমাদের। বাচ্চারা তো এমনিতেই লাভান্বিত হয়, তাদের যে আমরা আপনারা যারা আছেন ওনারা বই টই বা খাতাটা তো দেওয়া হয়, বিশেষত খাতা পেন্সিল এই সমস্ত কিছু দিচ্ছেন, অবশ্যই লাভান্বিত হচ্ছে এবং আমার মনে হয় ঠিকই আছে এটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, নমস্কার।